হ্যালো। তো এখন বাজে 2টো আর আমাকে বেরোতে হবে যিশুকে আনতে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, কারণ আমি ভেবেছিলাম যে তোমাদের সাথে ডেইলি ব্লগ একটা শেয়ার করব, বাট হচ্ছে না। তো যাই হোক, আমি আজকে থেকেই তোমাদের সাথে আবার নতুন করে রোজ রোজ ভাবছি যে ট্রাই করবো। তো যাই হোক, এখন আমি যাচ্ছি যিশুকে স্কুলে থেকে আনতে। তো সবার ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে, এখন আমি খাচ্ছি চা, মানে দুপুর 2টোর সময় খাচ্ছি চা। অনেকক্ষণ ধরে বসেছিলাম চা খাবো করে, কিন্তু আর সময়ই হয়ে উঠছিল না, কাজ করছিলাম। তো তো এই যে এখন আমি ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে ফটাফট করে কোনোরকমভাবে চুলটাকে বাঁধবো, কারণ যিশু পেছনে বসলে আমার চুল ওকে ভীষণভাবে বিরক্ত করে। সেই জন্য আমি সবসময় ওকে যখনই পেছনে বসাই, গাড়ির স্কুটারের পেছনে বসাই, তখন আমি সবসময় চুলটাকে বেনি করে নিই। তো আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আমার মনে হয় বেনি বা খোপা সেটা সবথেকে বেস্ট অপশন। কিন্তু যেহেতু হেলমেট পরতে হবে, সেই জন্য খোপা করা যাবে না, বেনি করতে হবে। তো আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম, যেটা ভেবেছিলাম তোমার সাথে শেয়ার করবো, বাট শেয়ার করা হয়নি। আমি তখন একদমই সময় পাইনি। ইডলি বানিয়েছিলাম, যিশু বেশ কয়েকদিন ধরে বলছিল ইডলি খাবে। তো আজকে বানিয়েছিলাম সুজি আর দই দিয়ে, তার সাথে ইনো, সেটা দিয়ে আমি বানিয়েছিলাম। কালকে আমরা গিয়েছিলাম বাজার করতে, একটু বাজার করেছিলাম, বেশ কয়েকটা জিনিস বাজার করেছি, বেশ কয়েকটা দুপুরবেলা একবার গিয়েছিলাম, আবার সন্ধ্যের দিকে গিয়েছিলাম ওর বাবা যখন এসেছিল যিশুকে নিয়ে, যিশুর জন্য বোতল কিনতে, জলের বোতল কিনতে। আমি এখন গার্ডার খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, ছটফট করে গার্ডার খুঁজি। তারপরে এখন ঘড়িতে বাজে 2:10, এখন একটু বেরোবো। বেরিয়ে প্রথমে যাবো একটু সোনার দোকানে, একটা জিনিস কেনার আছে, যদি পাই পছন্দ মতো তাহলে কিনবো, সেরকম একটা জিনিস কেনার আছে। তো এখন সবার ফার্স্টে ওখানেই যাবো, যিশুকে স্কুলে যাওয়ার আনতে। বাজারের মধ্যে পড়ে দোকান। কালকেও আমি গিয়েছিলাম একটা দোকানে, বাট সেখানে আমার পছন্দ হয়নি, তো সেই জন্য আমি কিনিনি। আজকে আবার আরেকবার যাবো, যদি পেয়ে যাই। আমি গার্ডার খুঁজে পাচ্ছি না এখন, দরকারের সময় আমি গার্ডার কিছুতেই খুঁজে পাবো না। যাই হোক, পাচ্ছি না আমি গার্ডার খুঁজে। আচ্ছা, এইখানে গার্ডার রয়েছে। তো এই যে আমি গার্ডার খুঁজে পেয়ে গিয়েছি। চলো ঝটপট করে আমি চাটা খেয়ে বেরিয়ে যাই, যিশুকে নিয়ে আসি, তারপর তোমাদেরকে দেখাবো যিশু কী কী করে। স্কুল থেকে এসে প্রায় 1 ঘন্টা লাগিয়ে দেয়। তো ওইদিকে দিদি রান্না করছে, দিদির রান্না এখনও শেষ হয়নি, আজকে দিদি একটু দেরি করে এসেছে। তো এই যে আমার নিচের দিকে চুলগুলো দেখো কীরকম হয়ে গিয়েছে, কাটবো ভাবছি, কিন্তু পার্লারে যাওয়ার শেষ হচ্ছে না, ওই মাকে দিয়ে কাটাবো। তো মা বেড়াতে যেহেতু গিয়েছে, মা আসলে তারপরে করবো। ক্রিম লাগানো অলরেডি আমার কমপ্লিট, আগে থেকে লাগিয়ে নিয়েছি। এখন আমি জাস্ট সিঁদুরটা করবো, সেটা আমার করা বাকি রয়েছে। তো কালকে আমি একটা নতুন সিঁদুর নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে মার্সের। এই যে দেখো মার্সের সিঁদুর। তো চলো আজকে এটাই লাগাই, দেখি কেমন, তোমাদেরকে পরে এটা রিভিউ দেবো। তো এই যে মার্সের, এটা রয়েছে রেড আর মেরুন, দুটোই পাওয়া যায়। তো আমি ঠিকই আছে, টিপ লাগিনি, যদিও 2-3 মিনিট বেশি থাকবে না। লিপস্টিক এটা লাগাবো ইলেকট্রিনের। আমি নতুন 3টে লিপস্টিকও কিনেছি। তো আমার রেডি। আমি কানের পরবো না, কারণ হেলমেট পরবো, হেলমেটটা পরলে কানে ব্যথা হয়ে যায়। যদিও আমার কাছে এই রিংগুলো রয়েছে, এই যে দেখো, দেখতে পাচ্ছ, এই যে স্টোন দেওয়া। তো এগুলো আমি পরবো না, রেখে দিচ্ছি। তো চলো এখন আমি হেলমেট পরে যাই যিশুকে আনতে, তা না হলে আমার লেট হয়ে যাবে। দেখা হবে, যিশুকে নিয়ে আসি তারপরে। তো এখন বাজে 3:05 আর আমরা বাড়িতে ঢুকলাম। বৃষ্টি পড়ছে, তো যিশুকে রেনকোট পরিয়ে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, আর আমি রেনকোট পরিনি, ইচ্ছা করে পরিনি, তো একটু ভিজে গেছে এই হাতের দিকটা, খুব জেলি না। এই যে যিশু এখন 1 ঘন্টা লাগাবে জামা কাপড় খুলতে, স্কুলে সব কিছু করতে। হ্যাঁ, 1 মিনিটে বলে যিশু করে দেবে, কোনোদিনও 1 মিনিটে করে না, বলতে তারপরে করবে। তো যাই হোক, যিশু এখন বাইরে বৃষ্টি পড়ছে, আমি
এখন ড্রেস চেঞ্জ করব, করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি একটা কাজ করছি। এই যে এই কাজটা করছি। তো এখন আগে ফ্রেশ হয়ে নিই, তারপর যিশুকে খেতে দেবো আর ওর বাবাকে দেখি ফোন করে, যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে ওয়েট করবো, আর যদি বলে যে না দেরি হবে তাহলে আমরা খেয়ে নেবো আর পরে এসে খাবে। তো চলো এখন জামা কাপড় ভিজে আছে, চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি যে আজকে কী কী রান্না হয়েছে সবটাই। আর এখন এই বাড়ির সামনে দিয়ে ট্রেন যাচ্ছে, এখন এত ট্রেন যায় যে আমি ভিডিও এডিট করব বা কোনো কিছু ভিডিও করব তখন ট্রেনের আওয়াজ পাওয়া যায়। তো সেই জন্য ট্রেনের আওয়াজ নিয়েই ভিডিওটা করছি। তো চলো এখন আগে ঝটপট করে ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমার সাথে আবার দেখা করছি। স্কুল থেকে এসেই খাবার না খেয়েই পড়তে বসে পড়েছে। এই যে কি হোমওয়ার্ক বা কি দিদির হোমওয়ার্ক বা কি, তা কোথায় চলে গেলি? আয়, ও টিফিন বক্স রাখতে গেছে। এই যে দাঁড়ান দেখাচ্ছি যিশুর হ্যান্ডরাইটিং। মাঝে মাঝে না কেন দেখাবো না, এই যে ওর হ্যান্ডরাইটিং ও নিজেই মাঝে মাঝে বুঝতে পারে না, আমরা তো বুঝতেই পারি না। আমাকে তো কিছু পড়তে বললে আমার দাঁত ভেঙে যায়, এমন হ্যান্ডরাইটিং। মাঝে মাঝে বকাঝকা দিলে তবে গিয়ে ও সুন্দর করে লেখে, আদারওয়াইজ ও হাতি ঘোড়া সব বানায়, তাই না বাবা? হ্যাঁ, এটা কি কি কোন সাবজেক্ট পড়ছো? এটা কোন ইংলিশ টু? আচ্ছা, ওই যে পড়াশোনা করছে এখন, এখন আমাকে খাইয়ে দিতে হবে, তাই তো? হ্যাঁ যিশু, তো মা খাইয়ে দিলে তোমার ভালো লাগে? হ্যাঁ, খালি বদমাইশি না? আমার কারণ না, ঠিক আছে, আমি ভাত নিয়ে আসছি, তোমাকে খাইয়ে দিচ্ছি আর তুমি পড়তে বসো, ঠিক আছে? ওকে, তো টিফিন বক্সটা রেখেছো আর এটা রেখে আসো। তোমার না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো আমি এখন যিশুকে খাইয়ে দিই আর যিশু পড়াশোনা করুক, ঠিক আছে? তাই না বাবা? হ্যাঁ, ওকে, চলো। খাবার নিয়ে চলে এসেছি, যিশু এখানে পড়াশুনো করছে এখনও। তো চলো দেখাই কী কী আছে আজকে, দিদি কী কী রান্না করেছে। এখানে রান্না করেছে আলু উচ্ছা ভাজা, এটা হচ্ছে ঢ্যাঁড়স সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে, আর এখানে রয়েছে আনারসের চাটনি, আর এখানে রয়েছে পাবদা মাছ, আর আমার জন্য ডাল রয়েছে। আমি যেহেতু এটা খাই না, মানে মাছ খাই না, তো সেজন্য আমার জন্য ডাল রয়েছে। এটা আমার বাকি সবগুলো ফেভারেট, বাট এটা আমার সব থেকে বেশি ফেভারেট। আচ্ছা, যিশুর লেখাপড়া হয়ে গিয়েছে এখন, বাট তাও আমি যিশুকে খাইয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ও 4:30টার সময় পড়া আছে। তো চলো ঝটপট করে এখন আমি খাবার কমপ্লিট করে আমি আবার কাজ করতে বসি। তো এখন ঘড়িতে বাজে 7:10, আর আমি এই যে এটা নিয়ে বসেছি, আর এই যে এখন এটা করব। তো এটার মধ্যে কিছু কিছু জায়গাতে কালিগুলো বসেনি। তো এই যে এখানে সাদা কার্বন পেপারে আমি যে ছবি ছাপটা তুলেছিলাম, কিছু কিছু জায়গায় ওঠেনি, তো সেই জন্য আমি এখানে ছবিটা নিয়ে বসেছি, এটা দেখে দেখে এখানে সেলাইটা করছি। তো চলো আজকে এই ফুলটাকে কমপ্লিট করে নিই। রান্নাঘরে চলে এসেছি, আজকে একটু পায়েস বানাবো, তো তার জন্য চাল নিয়ে নিয়েছি। আর এই যে সেদিনের খানিকটা দুধ এখানে ছিল, বেঁচে গিয়েছিল, খাইনি, তো ভাবলাম আজকে একটু পায়েস বানাই। তো এখন পায়েস বানাবো। কাজ করতে করতে রান্নাঘরে চলে এসেছি। আমি একটু আস্তে কথা বলছি, কারণ আমার মনে হয় যে বাকি লোকের হয়তো বিরক্ত হতে পারে, আমি ব্লগিং করছি সেটার জন্য, তো সেই জন্য আমি তাদেরকে দেখাচ্ছি না, তো ওই জন্য আস্তে কথা বলছি। তো এখন পায়েসটা দেখি কতদূর কী করতে পারি, তারপরে রাতের খাবার তৈরি করতে হবে। তো চলো এখন পায়েসটা বানাই আগে। ভিডিও বানাচ্ছ না? হ্যাঁ, তো তুই বইটই গুছাস না? অন্যদিকে সুবিশাল বাগান বাড়ি একবার দেখানোর চেষ্টা করবো। এখানে রয়েছে একের পর এক আম গাছ, কাঁঠাল গাছ, অন্যদিকে এবং গোটা এলাকা জুড়ে কিন্তু
এরকম একটা বাগান বাড়ি পাশেই যে এই ঘর একেবারে এয়ার কন্ডিশন ঘর বেশ কয়েকটি ঘর রয়েছে। তো সব কাজকর্ম শেষ। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখন ঘড়িতে বাজে প্রায় 11:15। তো চলো এখন ঘুমানোর টাইম। আর সবাইকে গুড নাইট। তো চলো দেখাবে অন্য একটা ভিডিওতে। টাটা।